পরে ওরে জিজ্ঞাসা করলাম, মিজান তুমি তো আমার উদ্দেশ্যে হোক যার উদ্দেশ্যে হোক দোকানটা আমরা এই যুক্তি দিয়ে করাই দিছি, কারণ তুমি এখন ভাইরাল হইছো, তাহলে আমি এখানে একটা দোকান দিই, তোমার কোনো সমস্যা হবে কিনা? কয় না, অনেকে তো দিছে, জিগায় না, তুমি তো আমার বন্ধু বান্ধব মানুষ, জিজ্ঞাসা করছো, এটা অনেক কিছু তুমি দাও, অনেক কাস্টমার হয়, আমি চালাইতে পারতাছি না, তুমিও দাও, চালাইতে পারবা, আমার কোনো সমস্যা হবে না। এটা কি আমি উদ্দেশ্য করে এই শুরুর থেকে ওনার কাছে জিজ্ঞাসা করে দেওয়া হয়েছে। আর না, যথেষ্ট কাস্টমার হয় এই কারণে দেওয়া হয়েছে, না হলে তো আমি ভ্যান গাড়ি চালাইতাম, ভ্যান গাড়ির কাজই করতাম। এখনো আমি যদি এখানে হোটেল না থাকে বা ব্যবসা না করি, আমি ভ্যান গাড়ির কাজ করতে পারবো, যেহেতু 20-25 বছর ধরে একই কাজ করছি। ওখানের মহাজনরাও আমাকে ছাড়বে না, যদি যায় কই আমি আবার কাজ করব, হ্যাঁ আমারে নিব। আচ্ছা, তাহলে মিজান ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি এখানে হোটেল দিছে? জি জি, আচ্ছা অনুমতি নেওয়া এই কারণেই, যেহেতু উনি তো ভাইরাল হয়েছে, হঠাৎ করে একজন কাছে কইলো আমার ব্যবসার ক্ষতি করার লেগে দিছে, এই সেই আবগম, এই কারণেও জানি না বলতে পারে, এই কারণে জিজ্ঞাসা করছি যে ভাই তোমার তো কোনো ক্ষতি হবে না? কয় না, কোনো ক্ষতি হবে না, যেহেতু অনেক কাস্টমার হয়, আমিও পারতেছি না, দাও তোমরাও চালাও, সবাই 3-4টা হোটেল হইলে এখানে যত লোক হবে সবাই খাবার খাইয়া যাইতে পারবে, এই চিন্তা করে আমি এই হোটেলটা দিছি। আচ্ছা, এখন অনেক রিক্সা চালক, অনেক সিএনজি চালক বলে যে এরা নাকি খাবার পায় না। না, এখন পায়, যথেষ্ট লোকই পায়, বাইরের লোকও পায়, রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা, হুন্ডাওয়ালা, বেশিরভাগেরই পাঠাও চালায় যারা হুন্ডা, এরাই বেশিরভাগের খানাটা এখন খাইতেছে, লাইন দিয়ে সিরিয়াল দিয়ে থাকে হুন্ডা, রিক্সাওয়ালা, ভ্যানালা, সিএনজি ওয়ালা, এরাও খাবার পাইতেছে, যেহেতু অনেকগুলি হোটেল হয়েছে এখানে, ভাইরালের কাস্টমার অপেক্ষা করে ওনার কাছে খায়। আর যারা কাজের লোক, এরা আমাদের পাশাপাশি যারা আছি আমরা, এদের কাছে এই যে বৈশা গেছে, ও যে ক্যামেরা ধরেন, ইনশাল্লাহ অলরেডি খাবার খাইতে বৈশা গেছে, দেখেন কয়েকজনই কাজের লোক, যারা কাজের লোক এরা খাবার খাইয়া চলে যাইতেছে, অপেক্ষা করে না। আর ওনার কাছে অপেক্ষা করার এই কারণেই 500-1000 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওনারা দেখার জন্য। অনেকে এই কয়দিন আগে চায়নার থেকে লোক আসছে, আবার কোরিয়ার থেকে লোক আসছে, বিভিন্ন নামি দামি লোক আসে, যেহেতু আসছি বাইরের এক বেলা খাইয়া যায়, ভালো হোক মন্দ হোক এক বেলা খাইয়া যায়, এই কারণে ওখানে অপেক্ষা করে দূরের কাস্টমার গুলি। আর যারা কাজের লোক, যে এলাকারই হোক, এখানে যারা খাইতে আসে, কাজের লোক যারা, খাবার রেডি থাকলে এরা খাইয়া চলে যায়, কারোর দিকে তাকান। আচ্ছা, মিজান ভাই এখানে চায়না থেকে আসছে বা বিভিন্ন দেশ থেকে আসছে, আপনার এখানে এরকম কোন ওনারা যখন আসছে আমার এখানেও আসছে, তা আমাদেরকে কথা বলছে, কোলাকুলি করছে, ভালো এটাও বলছে, হয়তো আমরা ইংলিশ ভাষা বুঝি না, সবার সাথে কথাবার্তা বলে গেছে। এখান থেকে যে কটা হোটেল আছে সব দোকানই এরা গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো আজকে আপনি কতজন মানুষের আয়োজন করলেন? আমি আজকে 300 লোকের পাক করতেছি। আজকে 300 লোকের পাকাইতেছেন? জি জি। গত সপ্তাহে আসছিলাম, তখন বলছিলেন যে 500 লোকের। হ্যাঁ, ওই যে বলছিলাম প্রথম কথায়, এখন এখানে লোক কম হয়, পাক কইরা যদি নষ্ট করে ফেলাই, তাহলে তো এটা আমাদের ব্যবসার লস। এই এইভাবেই পাক করতেছি, আয়না এই যে গোছ রাখতেছি, যদি দরকার পরে পাক করি, আর না হলে মনে করেন এটা আবার ফ্রিজ আছে রাখি, বা বেশিরভাগেরই পাক করা হয়ে যায়, এখন বেশি কিনা পড়ে না, অল্প করে পাক করি, অল্প করে রান্না করি, এটাই শেষ হয়ে যায়। বেশি পাক করিয়া দেখা গেছে নষ্ট হয়ে যাবে, কারণ এখানে লোক কম আসে।